এই হচ্ছে গাড়ি, এই গ্যারেজেই থাকবে। আমি ফুলটা লাগাতে এসেছি, কারণ এই গাড়ি বার করলেই ঠিক করেছিলাম সামনে নিয়ে গিয়ে সেইখানে যেমন পুজো হয় প্রতিবারে ওই শুকনোটায় ওখানে রেখে পূজা হবে, কিন্তু এখান থেকে নিয়ে গেলেই 3টে বাইক 4টে বাইক আর গাড়ি সবই কাদা হয়ে যাবে। ওই জন্য ঠিক করলাম গাড়িটা এখানেই পুজো হবে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং। আজ বিশ্বকর্মা পূজা, তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমি উঠে পড়েছি, আমি আর বাবা আছি আজকে। মাকে তো দিদির বাড়ি রান্না পুজো আছে বলে কাল দিয়ে এসেছিলাম। বাইকগুলো পুজো দিতে হবে, আর ঠাকুরমশাই বলেছে 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসবে। তাই জন্য তাড়াতাড়ি উঠে আমি রেডিও হয়ে গেছি। এবার বাইকগুলোকে নামাবো, একবার করে শুধু টায়ারগুলোতে জল দিয়ে দেবো, মালা ফালা পরিয়ে পুজোটা আগে করে নিই। তারপর আজকের দিনটা আমি কি কি করছি, কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে টেবিল পুরো রেডি, টেবিলকে কালকেরেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর বাইরে বাবার বাইক আমার বাইক, কালকের ওই দুটো বাইককে একটু চালিয়েছি। রাতের বেলা ফুল আরে সব কিনতে বেরিয়েছিলাম, মাকে দিতে বেরিয়েছিলাম, ওই কারণে ওই বাইক দুটো একটু কাদা হয়ে আছে। জাস্ট একবার করে জল দিয়ে নেবো, আর এইটা টায়ার দুটোতে জল দিয়ে পুজো হবে জাস্ট। আর এইদিকে জয়দার গাড়ি আছে, জয়দাকে তোমরা আগের ব্লগে দেখেছো, আগে অনেক ব্লগেই আছে জয়দা। অ্যাকচুয়াল জয়দার বাড়ির সামনে জল বলে জয়দা এখানে ধুইয়ে রেখে দিয়েছে, আর ফুলমালা সব কিনে দিয়েছে। এই হচ্ছে জয়দার ফুলমালা, এতে সন্দেশ আছে, আর সেই জালিকা, আর বাবার স্কুটি। তো বাইক কটাকে বাইরে লাইন আপ দিয়ে নিয়েছি, সেটা দেখে নাও একবার। এই হচ্ছে লাইন আপ। তো প্রথমে ভেবেছিলাম এই কটা গ্যারেজের কাছে নিয়ে যাব, তারপর বাবা বললো গ্যারেজের কাছে যেহেতু কাদা আছে, বাইকগুলো নিয়ে গেলে সেই কাদা হয়ে যাবে। ওই জন্য গাড়িটার জায়গাতে নিয়ে যায়নি। মানে গাড়ি বার করে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু গ্যারেজে রেখেই পুজো দেওয়া হবে। আর এই কটাকে এখানে পুজো দেওয়া হচ্ছে। ঠাকুরমশাই এখানে পুজো দিয়ে, অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির পেছনেই গ্যারেজ, তো ওখানে গিয়ে শুধু গাড়িটা পুজো হবে, আর এখানে সব কটা বাইক পুজো হবে। এই হচ্ছে গাড়ি, এই গ্যারেজেই থাকবে। আমি ফুলটা লাগাতে এসেছি, কারণ এই গাড়ি বার করলেই ঠিক করেছিলাম সামনে নিয়ে গিয়ে সেইখানে যেমন পুজো হয় প্রতিবারে ওই শুকনোটায় ওখানে রেখে পূজা হবে, কিন্তু এখান থেকে নিয়ে গেলেই 3টে বাইক 4টে বাইক আর গাড়ি সবই কাদা হয়ে যাবে। ওই জন্য ঠিক করলাম গাড়িটা এখানেই পুজো হবে, আর বাইক কটা ভেতরে। তো চলো ঝপাঝপ এই কটা লাগিয়ে নিই। তো গাড়ি প্রায় সাজানো কমপ্লিট, মানে ফুল লাগানো, গাড়িতে ফুল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো প্রায় 6:30 বেজে গেছে, এবারে আসবে। তো এলে আবার তোমাদের দেখাচ্ছে। विश्वकर्मणे नमो नमः शिल्पाचार्य महाभागो देवनं कार्य विश्वकर्म नमस्ते पूतं पवित्रमापो शुद्धन्तु मयनसा आपोहिष्टमयो भूव ईश्वरनं हरिं सन्न्यापधन्या शमनो शन्तनुप्या। সো ঠাকুরমশাই পূজা করে চলে গেছে, আর খুব খিদে পাচ্ছিল বলে কফি আমি বানিয়ে নিয়েছি, আর বাবারটা চাপা দিয়ে রেখেছি। বাবা ওপরে ঠাকুর ঘরে পুজো করতে গেছে। এবার কফিটা খাবো, খেয়ে কিছু এডিটিং বাকি আছে করব, আর তারপরে কি করব সেটা তোমাদের আবার তখন জানাবো। তোমাদের একটা জিনিস দেখায়, মানে এই বিশ্বকর্মা পুজোয় আমাদের এখানে আছে একটা কাকু, মানে ভ্যান কি লেভেলে সাজানো যায় সেটা তোমরা একবার দেখো। ভ্যানটাকে জাস্ট দেখো, সাজিয়েছে। ইনি প্রতি বছরই সাজায়, আর এখানে প্রচণ্ড, মানে এই যে স্পিকারটা লাগানো আছে প্রচণ্ড জোরে গান চালিয়েছে বলে আমি সাউন্ডটা দিতে পারিনি, ওই জন্য ভয়েস দিচ্ছি। তবে এই একটা ভ্যানকে এত সুন্দরভাবে সাজানো যায়, এই ভ্যানটাকে না দেখলে জানতামই না। আলাদাই লাগছে, পুরো আলাদাই।
A few moments later. এসছিলাম নীতিশের বাড়ি, ঠাকুর মশাই আসে না বলে অতনুদা নিজেই বাইক পুজো করে নিচ্ছে, এটাই সব থেকে বেস্ট। আর নীতিশের বাইকে এখনো পুজো হয় না বলেই ওয়েট করছে। আমরা জিমে যাব বলে দুজনেরই জিমে ইনভাইট আছে, তো তাই জন্য এখন নীতিশ ওয়েট করছে যে কখন বাউন ঠাকুর আসবে। আর অতনুদা ওয়েট করতে পারে না, নিজেই বাইক পুজো করে নিয়েছে। এ নীতিশ, তোরটাও করে নে। এরপর আমি আর নীতিশ চলে যাই ডাইরেক্ট জিমে। সেখানে গিয়েও দেখি বক্সে গান চলছে আর সবাই যে যার মতন বসে আড্ডা মারছে। তারপর সবাই মিলে একচোট নাচও হয়ে গেল। আমি নাচি না, এদিকে বাকি সব মোটামুটি নাচ ছিল সবাই। নাচন কোদন হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে গেলাম খেতে। ভালো করে খাওয়া দাওয়া সেরে আর একটু আড্ডা মেরে আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম তিশাকে নিয়ে দিদির বাড়িতে। সো দিদির বাড়ি চলে এসেছি। জিম থেকে ডাইরেক্ট প্রীতমের বাড়ি গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। মানে ওখানে গিয়ে জিমে তো খেয়েছি, আর ওখানে গিয়ে খেতে পারিনি। কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার দিদির বাড়ি চলে এসেছি। এখন প্রায় কটা বাজে, 6টার মতন বাজে। রাই ধরেছে, ফটো তুলে দিতে হবে। ও ছাদে এসছে, ওই জন্য ফটো তোলা হবে। তাও অন্ধকার হয়ে এসছে, যা ফটো ওঠে। আর আরেকটা কেচ্চা ঘটেছে, সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে বলবো যে কি ঘটেছে। দিদির বাড়িতে এসেই খেতে আরম্ভ করে দিয়েছে হামবড়ি। এখন মুড়ি, রাতে পান্তা। কত পান্তা খাবি? এই হলো ইলিশ মাছ, যেটা তিশা খেয়ে নিয়েছে। তাতাপোনা না। অবশেষে নীতিশের প্রবেশ ঘটলো দিদির বাড়িতে। মানে ও প্রচুর দায়িত্ব পালন করেছে আজকে। 4-5 জায়গায় নিমন্ত্রণ ছিল, সব জায়গায় খেয়েছে, একটু একটু করেছে। এবারে এটা গ্যারান্টি দিতে পারছে না কাল সকাল থেকে হয়তো ওকে বাথরুমেই থাকতে হবে। 6.5 hours later. এদিকে নীতিশ খেতে বসেছে, ও রিলস আপলোড করতেই ব্যস্ত। আর রাই খুব জোর খিদে পেয়েছে, খেতে ব্যস্ত। খেতে বলেছি, মোদি ও মোদি এটা দেওয়াকে খাইয়ে দাও, দাও খাইয়ে দে। চিংড়ি তুলে নিলি? চিংড়ি তুলে নে। চিংড়ি তুলে নিল। ও তুমিও বেঁচে যাই একটাই দিয়েছিলে। আমি ডাল করিনি ভাই। পটল ভাজা করে রাখছি, শরীর না আবার দেখে। তাকে বলিস না ক নম্বর এইটা হচ্ছে। তুই বলে দে ক নম্বর এটা, 5 নম্বর না 6 নম্বর? আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। একটু বাঁধাকপি দিতে হবে। ছেলে জিম করে বডিটা করেছে, দেখো না। দেখি দেখতে। কচুর তরকারি নিবি না ডাল নিবি দেখতে তুই? এই আঁচলটা দিয়ে তো ঢাকা দি। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। মুখে এটা কি বলে রে? নারকেলের ছাই। নারকেলের ছাই একটা খাচ্ছি। ভালো লাগছে। সব রেডি, এবারে বাড়ির দিকে রওনা দেব। তো চলো, যে জিনিসটা দেখাও বলেছিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি ঘটেছে আমার সাথে। A few moments later. যে কেচ্চাটা ঘটেছে তোমাদের বলবো বলে, তো সেই কেচ্চাটা হচ্ছে হেলমেটটা। কেচ্চা মানে মেন জিনিস এটাই। তো দেখতে পাচ্ছ নর্মাল আছে, কিন্তু বড় চুনা লেগে গেছে একটা। এই ভাইজার ভেঙে গেছে, বড় চুনা। এবারে কি করে হলো ব্যাপারটা তোমাদের আমি বলি, তারপরে দেখাচ্ছি কোন জায়গাটা ভেঙেছে। আমি জিম থেকে ডাইরেক্ট প্রীতমের বাড়ি হয়ে দিদির বাড়ি যাব। জিমে আমি হেলমেটটা রেখেছিলাম। এবারে শিওর নয় যে জিমেই ঘটনাটা ঘটেছে। আমি হেলমেটটা নিয়ে প্রীতমের বাড়িতে গেছি, গিয়ে টেবিলে রেখে, এরকম পাশেই টেবিলে রেখে এরকম বসেছি। খাওয়া দাওয়া করিনি ওই দিনকে ওদের বাড়িতে। তারপরে ওরা সব বন্ধুরা খেয়েছে, আমি নিয়ে হেলমেটটা জাস্ট এরকম ভাবে ধরে নিয়ে বাইকে বসতে যাবো, দেখলাম এইটা এরকম জাস্ট এইভাবে খুলে এরকম পড়ে গেল। আমি ভেবেছি যে খুলে গেছে, তারপরে দেখছি যে এই যে দুটো লক আছে পুরো ভেঙে গেছে। মা কাছে নিয়ে এসো, একবার কাছে এসো। এই লক দুটো দেখো, এই লক দুটো পুরো ভেঙে গেছে দুদিকেই, একদিকে না।
দুদিকেই, আর লক দুটো নিচে পড়ে পুরো গুঁড়ো হয়ে গেছে। বুঝতেই পারলাম না যে কিভাবে ভাঙলো। হেলমেটটার বয়স এখনো 1 মাস হয়েছে আমার, 1 মাস হয়েছে। এই ইউজ করেছি 2 থেকে 3 বার আমি হেলমেটটা পরেছি, তার বেশি এখনো পরেনি। এতে একটাও এখনো স্ক্র্যাচ আসে না হেলমেটটা, মানে কতটা গায়ে লাগে ভাবো। 1200 টাকা দিয়ে কিনেছিলাম, মানে ভালো করে ইউজ করতে পারলাম না, নষ্ট, চুনা লেগে গেছে পুরো। আর অনলাইনে এখন এটা দেখাচ্ছে 1899 টাকা, 1900 টাকা দাম দেখাচ্ছে। আর এই কেনা মেনলি কিন্তু আমার এই লুকসটার জন্য, ব্ল্যাক কালার দিলে এই হেলমেটটার লুকসটা আলাদাই লাগে। এখন যেটা এর সাথে দিয়েছে ট্রান্সপারেন্ট, ওটাই লাগাতে হবে, আর কি করা যাবে। মানে বিশ্বকর্মা পুজোর দিনকেই একটা বড় চুনা লেগে গেল আমার, খরচা। এখন কিনবো না, কদিন পরে কিনবো। সো এই ছিল, এইটাই দেখানোর জন্য যে আমার এই ক্ষতিটা হয়েছে, 1200 টাকার চুনা লেগে গেছে। সো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই।